मुक्तकशधरी महाचंडी मुक्तकेशी बलिप्रिये कुलाचार प्रसन्यास्ये नमस्ते शंकर प्रिये घोरदंष्ट्रे कोटराक्षी कीटी शब्द प्रसादिनी घोर घोर रवास्फारे नमस्ते चित्तवासिनी बंधुका पुष्प संकाशे त्रिपुरे भयनाशिनी भाग्योदय समुत्पन्ने नमस्ते वरवन्दिनी जय देवी जगद्धात्री त्रिपुराद्ये त्रिदेवते भक्तेभ्य वरदे देवी महिषग्नि नमोस्तुते घोर विघ्न विनाशाय कुलाचार समृद्धये नमामि वरदे देवी मुंडमाला विभूषणे रक्तधारा समाकीर्णे करकांची विभूषिते सर्वविघ्नहरे काली नमस्ते भैरव प्रिये नमस्ते दक्षिणामूर्ते काली त्रिपुर भैरवी भिन्नांजन चय प्रख्ये प्रवीण शव संस्थिते गलत्सनित धाराभि स्मेरानन सरोरुहे पीनोन्नत कूच द्वंद्वे नमस्ते घोर दक्षिणे आरक्त मुख शंताभि नेत्राली विराजिते शबद्वय कृतोत्वंशे नमस्ते मदविह्वले पंचासन मुंड घटितमाला लोहित लोहिते नानामणि विशोभाढ्ये नमस्ते ब्रह्म सविते सवास्ति प्रीत केयूरा। মা কালী হলেন একজন হিন্দু ধর্মের পরম আরাধ্য দেবী। তিনি দেবী আদি পরাশক্তি বা পার্বতীর একটি রূপ। তাকে মৃত্যুর সময় ও পরিবর্তনের কর্তা বলেও মনে করা হয়। তন্ত্র অনুসারে কালী দশমহাবিদ্যার প্রথম দেবী। দেবী ভাগবত পুরাণ অনুযায়ী কালী ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। তিনি আদি ও অন্ত। ঋগ্বেদে উল্লেখ করা আছে আদি পরাশক্তি তথা কালী পরম ব্রহ্ম। তিনি শক্তির চূড়ান্ত প্রকাশ এবং সমস্ত জীবের জননী। নির্দোষকে রক্ষা করার জন্য তিনি মন্দকে ধ্বংস করেন। তাকে ঐশ্বরিক রক্ষক হিসেবেও দেখা হয় এবং যিনি মোক্ষ বা মুক্তি প্রদান করেন। দক্ষিণ এশিয়া, বাংলা, অসম, নেপাল, উড়িষ্যা, দক্ষিণ ভারত, উত্তরপ্রদেশ ও রাজস্থান জুড়ে মা কালীর পুজো করা হয়। কালী হিন্দু সমাজের সমস্ত স্তরে ও তার বাইরেও তার বহুত্বের জন্য বিখ্যাত। কালী নামটি মুন্ডক উপনিষদে আনুমানিক 500 খ্রিস্টপূর্বাব্দে অগ্নি দেবতার 7টি জীবের একটিকে দেওয়া নাম। কালীর অন্যান্য নমুনাগুলি ঋগ্বেদে রাত্রি দেবী এবং ঋগ্বেদ ও অর্থবেদে নিরীতি রূপে আবির্ভূত হয়েছে। পরবর্তীকালে মহাভারতের 3টি মূল অনুচ্ছেদে আনুমানিক 300 খ্রিস্টপূর্বাব্দ থেকে 400 খ্রিস্টাব্দ কালীর উল্লেখ রয়েছে। সেগুলি হল সৌপ্তিক পর্ব 8ম, বিরাট পর্ব 6ষ্ঠ এবং ভীষ্ম পর্ব 23তম। যে পাঠক্রমে কালী হিন্দু ধর্মাবলম্বনীতে একটি উল্লেখযোগ্য প্রামাণিক মর্যাদা অর্জন করেছিলেন তা হল দেবী মাহাত্ম্য, আনুমানিক 500 থেকে 600 খ্রিস্টাব্দ। এটি মার্কেন্ডেয় পুরাণেও যোগ করা হয়েছিল, যা 300 খ্রিস্টাব্দের দিকে লেখা হয়েছিল। এর 3য় পর্বে কালী দুর্গার কপাল থেকেই দুর্গার রূপে আবির্ভূত হন এবং চামুণ্ডার আধিপত্য অর্জন করে চণ্ডমুণ্ড, রক্তবীজ, শুম্ভ ও নিশুম্ভ রাক্ষসদের বধ করেন। এই মারাত্মক ও ধ্বংসাত্মক রূপ ধারণ করে কালী বা চামুণ্ডা একটি ভয়ঙ্কর বিজয় নৃত্য করেন। এটি শিবের হস্তক্ষেপের মাধ্যমে শেষ হয়। তিনি কালীর পথে শুয়ে কালীকে তার বুকে পা রাখার জন্য বাধ্য করেন, যেখানে কালী একটি বিব্রত ভঙ্গিতে থামেন এবং কালীর জিহ্বা প্রসারিত করেন দুঃখের চিহ্ন হিসেবে। এই রূপটি পরে কালীর মূর্তিতত্ত্বে সর্বাধিক বিখ্যাত হয়ে ওঠে। কালী হল সময় বা কালের পূর্ণতা। এর স্ত্রীলিঙ্গ রূপ, যার পুংলিঙ্গ বিশেষ্য কাল, যা ভগবান শিবের নাম। মা কালীর আবির্ভাব নিয়ে সনাতন শাস্ত্রে একাধিক মতভেদ রয়েছে। কালীর রূপ নিয়েও একাধিক উল্লেখ রয়েছে তন্ত্রপুরাণে।
তবে আপনি যদি কালিকা পুরাণের দিকে তাকান তাহলে বুঝতে পারবেন মা কালীর আসল উৎপত্তি কিভাবে হয়েছিল। কালিকা পুরাণ মতে একসময় সারা পৃথিবী জুড়ে অত্যাচার চালাচ্ছিল শুম্ভ ও নিশুম্ভ নামে দুই দৈত্য। এই দুই দৈত্যের অত্যাচারে শুধু পৃথিবীবাসী নয়, অতিষ্ঠ হয়ে গিয়েছিলেন দেবতারাও। দেবরাজ ইন্দ্রকে দেবালয় থেকে বিতাড়িত হতে বাধ্য করে এই দুই দৈত্য। বাধ্য হয়ে আদ্যাশক্তি মহামায়া তপস্যা শুরু করেন দেবরাজ ইন্দ্র। ইন্দ্রের সাধনায় তুষ্ট হয়ে মা পার্বতী আবির্ভূত হন। দুষ্টের দমন করার স্বার্থে মা পার্বতী নিজের শরীর থেকে অন্য এক দেবীর সৃষ্টি করেন, যিনি ছিলেন কৃষ্ণবর্ণা। তিনি কৌশিকী হলেন দেবী কালীর আদি রূপ। এদিকে ডেভিড কেন্সলির মতে কালীকে হিন্দু ঐতিহ্যে সর্বপ্রথম 600 খ্রিস্টাব্দের দিকে স্বতন্ত্র দেবী হিসেবে উল্লেখ করা হয় এবং তাকে প্রায়শই শিবের শক্তি হিসেবে গণ্য করা হয়। দেবী মাহাত্ম্যের প্রথম অধ্যায়ে দেবতা হলেন মহাকালী, যিনি ঘুমন্ত বিষ্ণুর শরীর থেকে দেবী যোগ নিদ্রা রূপে আবির্ভূত হন, যাতে ব্রহ্মা ও বিষ্ণুকে মধু ও কৈতব নামক দুই অসুর থেকে রক্ষা করার জন্য তাকে জাগিয়ে তোলা হয়। বিষ্ণু জেগে উঠলে দুই অসুরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। ভগবান বিষ্ণুর সাথে দীর্ঘ যুদ্ধের পর যখন দুই অসুর অপরাজিত হলেন, তখন মহাকালী দুই অসুরকে মোহিত করার জন্য মহামায়ার রূপ ধারণ করেন। মধু ও কৈতব মহাকালী দ্বারা মন্ত্রমুগ্ধ হলে বিষ্ণু তাদের হত্যা করেন। এদিকে বামন পুরাণে পার্বতীর সাথে কালীর সম্পর্কের ভিন্ন সংস্করণ রয়েছে। যখন শিব পার্বতীকে কালী বা গাঢ় নীল বলে সম্বোধন করেন, তখন তিনি অত্যন্ত ক্রুদ্ধ হন। পার্বতী তার কালো বর্ণ হারানোর জন্য তপস্যা করেন এবং গৌরী হন সোনালী। তার গাঢ় আবরণ হয়ে ওঠে কৌশিকী, যিনি ক্রুদ্ধ হয়ে সৃষ্টি করেন মা কালীকে। মার্কেন্ডেয় পুরাণে রক্তবীজ বধের কাহিনী বেশ রোমহর্ষক। রক্তবীজ শুম্ভ নিশুম্ভের অন্যতম সহচর ছিল। এই ভয়ঙ্কর মায়াবী অসুরের রক্তবিন্দু ভূমি স্পর্শ করলে তা থেকে অবিকল আর এক অসুরের জন্ম হতো। চণ্ডমুণ্ড নিহত হতে অসুর সেনা যখন ক্ষীণবল ও হতোদ্যম, তখন রক্তবীজ দেবী চণ্ডিকা, মাতৃকা ও দেবী বাহিনীকে বীর বিক্রমে প্রত্যাঘাত করে। প্রতিটি রক্তবিন্দু থেকে এক একটি অবিকল দুর্ধর্ষ অসুর সৃষ্টি হতে থাকে। এভাবে অল্প সময়েই রক্তবীজের প্রতিলিপি ওই অসুরদের এক বিরাট বাহিনী গড়ে তোলে। রক্তবীজের বারবারন্তে দেবকুল ভীত বিষণ্ণ হলে মহামায়া চণ্ডিকা সহাস্যে কালীকে তড়িতে বলেন, তন্নু বিশ্বরণ সুরানদৃষ্টা চণ্ডিকা প্রাহস্যুত্তরা উবাচ কালীং চামুণ্ডে বিস্তারং বদনং কুরু মৎস্যস্ত্রপাত সম্ভুতন রক্তবিন্দুন মহাসুরন রক্তবিন্দু প্রত্যুচ্চ তৎ বক্রনানেন বেগিতা ভক্কয়ন্তি চরু রণে তদুৎপন্নন মহাসুরন এবমেষ ক্ষয়ং দৈত্য হীন রক্ত গমিষ্যতি। হে চামুণ্ডে, বদন বিস্তার করো। আমার শস্ত্রাঘাতে রক্তবীজ ও তার রক্তজাত অসুরদের রক্তপাত নিবারণ করতে তুমি তা ভূপতিত হওয়ার পূর্বেই পান করো, আর এই দুর্দান্ত অসুরদের ভক্ষণ করতে করতে এই রণক্ষেত্রে বিচরণ করো। রক্তবীজ দৈত্য রক্ত শূন্য হলেই তবেই তার নিধন সম্ভব হবে। চামুণ্ডা সেই প্রস্তাব মতো রক্তবীজ কুলের রক্তপান ও তাদের ভক্ষণ করতে করতে যুদ্ধক্ষেত্রে বিচরণ করতে থাকেন। এতে কিছুক্ষণের মধ্যেই রক্তবীজ রক্তশূন্য হয়ে পড়লে চণ্ডিকা শূলাঘাতে তাকে বধ করেন। দেবী মাহাত্ম্য বা শ্রী শ্রী চণ্ডীর সংস্করণে কালীকে মাতৃকা এবং দেবীর শক্তি হিসেবে বর্ণনা করা হয়েছে। তিনি চামুণ্ডা অর্থাৎ চণ্ড ও মুণ্ড নামক অসুরদ্বয়ের সংহন্ত্রী। চামুণ্ডা কালীর অন্যতম রূপভেদ। তান্ত্রিক কালী কুল শাক্ত ধর্মে কালী হলেন সর্বোচ্চ দেবী এবং তিনি সমস্ত দেবীর উৎস। যোগিনীতন্ত্রে কালী কোলাসুর ও ঘোড়াসুরকে হত্যা করেন। তন্ত্রপুরাণে দেবী কালীর একাধিক রূপভেদের উল্লেখ পাওয়া যায়। তোরলতন্ত্র অনুসারে কালী 9 প্রকার, যথা দক্ষিণা কালী, কৃষ্ণকালী, সিদ্ধকালী, গুহ্যকালী, শ্রীকালী, ভদ্রকালী, চামুণ্ডা কালী, শ্মশানকালী ও মহাকালী। মহাকাল সংহিতার
অনুশ্রুতি প্রকরণে 9 প্রকার কালীর উল্লেখ পাওয়া যায়, যথা দক্ষিণা কালী, ভদ্রকালী, শ্মশানকালী, কালকালী, গুহ্যকালী, কামকলা কালী, ধনকালী, সিদ্ধিকালী ও চণ্ডীকালিকা। আবার অভিনব গুপ্তের তন্ত্রলোক ও তন্ত্রসার গ্রন্থদ্বয়ে কালীর 13টি রূপের উল্লেখ আছে, যথা সৃষ্টিকালী, স্থিতিকালী, সংহারকালী, রক্তকালী, যমকালী, মৃত্যুকালী, রুদ্রকালী, পরমার্ককালী, মার্তণ্ডকালী, কালাগ্নি রুদ্রকালী, মহাকালী, মহাভৈরব ঘোর ও চণ্ডকালী। জয়দ্রথ জামল গ্রন্থে কালীর যে রূপগুলির নাম পাওয়া যায় সেগুলি হল ডম্বরকালী, রক্ষাকালী, ইন্দিবর কালী, ধনদা কালী, রমণী কালী, ঈশান কালী, জীবকালী, বীর্যকালী, প্রজ্ঞাকালী ও সপ্তার্ণকালী। আশ্চর্যজনকভাবে কালী হলেন ভগবদ্গীতায় নীতিগুলির একটি তান্ত্রিক অবয়ব। হিন্দু চিন্তাধারার মধ্যে কালীর চিরস্থায়ী উপস্থিতি আরও ভালোভাবে বোঝার জন্য আসুন অষ্টাদশ শতাব্দীর বাঙালি শাক্ত কবি কমলাকান্ত ভট্টাচার্যের প্রসঙ্গ উল্লেখ করি, যিনি তার পূর্বসূরি শাক্ত কবি ও যোগী রামপ্রসাদ সেনকে অনুসরণ করেছিলেন। কমলাকান্তের জন্য কালী ছিলেন আদিভূত মানে প্রাথমিক ব্যাপার, সনাতনী মানে বহু বর্ষজীবী শক্তি, শূন্যরূপ, ধর্ম বনাম ধর্মের বিভেদ ধ্বংসকারী। তার অদম্য রূপ ও নিরাপত্তায় বিস্মিত হয়ে কবি শিশু মাকে জিজ্ঞেস করেছিলেন, ব্রহ্মাণ্ড ছিল না যখন মুন্ডমালা কোথায় পেলি? কালীর উপাসনায় জনপ্রিয়ভাবে পঞ্চতত্ত্ব বা পঞ্চমাকারকে জড়িত করতে দেখা যায়। 5টি তান্ত্রিক উপাদান যা সাধারণত হিন্দু উপাসনা বিভিন্ন প্রকারে ব্যবহার করা হয়, যার মধ্যে রয়েছে মদ, মাংস, মৎস্য, মুদ্রা এবং মৈথুন। কালীর গলায় থাকা মুন্ডমালা সাধারণত 50টি মাথার খুলি দিয়ে তৈরি, যা সংস্কৃত বর্ণমালার প্রতীক। এই 50টি বর্ণমালা সমস্ত জ্ঞান ও সৃষ্টির ভিত্তি। মা কালী এই মুন্ডমালা ধারণ করে দেখান যে তিনি সমগ্র জ্ঞান ও শক্তির আধার। এই মুন্ডমালা জীবনের চক্রে অর্থাৎ জন্ম, মৃত্যু ও পুনর্জন্মের চিরন্তন সত্যকেও উপস্থাপন করে। মা কালীর মুন্ডমালা মৃত্যুর প্রতি মানুষের ভয়ের অবসান ঘটায়। এটি আমাদের মনে করিয়ে দেয় যে মৃত্যু একটি অনিবার্য সত্য এবং জীবনেরই অংশ। মা কালী জীবনের ক্ষণস্থায়িত্ব এবং এর প্রকৃত প্রকৃতিকে বোঝাতে এই রূপ ধারণ করে। তার এই রূপ আমাদের মনে সাহস ও আধ্যাত্মিক জাগরণের অনুপ্রেরণা জাগায়। মা কালীর মুন্ডমালা একটি গভীর দার্শনিক এবং প্রতীকী ধারণা বহন করে। এটি শুধুমাত্র একটি ভৌত চিত্র নয়, বরং আধ্যাত্মিক এবং দার্শনিক স্তরে জীবনের গভীর সত্যকে প্রকাশ করে। মুন্ডমালার প্রতীকী অর্থ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা যায়। ইগো বা অহংকার ধ্বংস। মা কালীর গলায় ঝোলানো মুন্ডমালা মানুষের ইগো বা অহংকার ধ্বংসের প্রতীক। প্রতিটি মুন্ড মানুষের অহংকার, মোহ, কামনা, লোভ, ক্রোধ ইত্যাদি নেতিবাচক মানসিকতা প্রতিনিধিত্ব করে। মা কালী এই সকল নেতিবাচক প্রবৃত্তিকে ধ্বংস করে সত্য, জ্ঞান এবং মুক্তির পথ প্রশস্ত করে। জীবনের ক্ষণস্থায়িত্ব। মুন্ডমালা মৃত্যুর চিরন্তন সত্য এবং জীবনের ক্ষণস্থায়িত্বকে
প্রতীকীভাবে তুলে ধরে। এটি স্মরণ করিয়ে দেয় যে জীবনের শেষে সকলেই সমান এবং মৃত্যুর চূড়ান্ত বাস্তবতা। বহুমাত্রিক জ্ঞান ও শক্তি। মুন্ডমালার মধ্যে 50টি মুন্ড দেখা যায়, যা সংস্কৃত বর্ণমালার 50টি অক্ষরের প্রতিনিধিত্ব করে। এই অক্ষরগুলি সমস্ত শব্দ, জ্ঞান এবং সৃষ্টির মূল উপাদান। সুতরাং মুন্ডমালা মা কালীর সর্বজ্ঞতার এবং সমস্ত জ্ঞানকে ধারণ করার ক্ষমতার প্রতীক। শক্তি ও প্রলয়। মা কালীকে প্রলয়ের দেবী বলা হয় এবং তার মুন্ডমালা সেই ধ্বংসাত্মক শক্তির প্রকাশ। এটি পুরাতন এবং নেতিবাচকতাকে ধ্বংস করে নতুন জীবন ও সৃষ্টি প্রতিষ্ঠার প্রতীক। মোক্ষের পথ। মুন্ডমালা মুক্তির পথের নির্দেশক। এটি ইঙ্গিত দেয় যে জীবনের আবেগ, কামনা, বাসনা এবং দুঃখের বাঁধন থেকে মুক্তি পেলে আত্মা চূড়ান্ত সত্যের দিকে এগিয়ে যেতে পারে। মা কালীর গলায় মুন্ডমালা শুধু তার ভয়ঙ্কর রূপের প্রতীকী নয়, এটি এক গভীর আধ্যাত্মিক ও দার্শনিক বার্তা বহন করে। এটি জীবন, মৃত্যু ও পুনর্জন্মের চক্রকে বোঝায় এবং আমাদের ভয়, ক্রোধ এবং অন্ধকারকে জয় করতে শেখায়। অনেকেই বলেন শ্রীগাল মা কালীর বাহন, কিন্তু না, শ্রীগাল কোনো বাহন নয়। শ্রীগাল হল মা কালীর দূত। শ্রীগাল তার মূর্তিমণ্ডলে থাকে। মা কালীর উপাসনায় শিবা ভোগ একটি বিশিষ্ট উপাচার। পঞ্চমুণ্ডী আসনেও শ্রীগালের মাথা অবশ্যম্ভাবী। কাজে শ্রীগালের সঙ্গে গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে কালী তত্ত্বের। কিন্তু শ্রীগাল মা কালীর বাহন কোনোভাবেই নয়। মা কালীর আসল বাহন হল শব। মা কালীর পদতলে থাকে একটি শব, যা তার পদস্পর্শে শিবত্ব পেয়েছে। কিন্তু এরকম সব বাহনের তাৎপর্য কি? বাকি সমস্ত দেবদেবীর বাহন কোনো না কোনো পশু, পাখি, যেমন বিষ্ণুর গরুর পক্ষী, শিবের নন্দী ষাঁড়। কিন্তু মা কালীর গমনাগমনের জন্য কোনো পশু পাখি বা বাহনের প্রয়োজন নেই, কারণ তিনি জগৎকারণ, তিনি জগৎ বিলয় এবং তিনি জগৎ জুড়ে ব্যাপ্ত। তাকে কোনো পশু পাখির পিঠে চেপে কোথাও যেতে হয় না, কারণ তিনি যেদিকে পা প্রসারিত করেন সেই দিক স্বয়ং চলমান হয়ে তার পদপ্রান্তে আশ্রিত হয় এবং তিনি স্থাবর জঙ্গমের ঊর্ধ্বে। তিনি দক্ষিণাকালী মূর্তিতে দক্ষিণ দিকে পা প্রসারিত করলে দক্ষিণ দিকের অধিপতি যম ভয়ে পালিয়ে যান, আর বামাকালী রূপে বাম দিকে পা প্রসারিত করলে সমস্ত বাম অর্থাৎ বিপরীত গতির মুক্তি ঘটে। 10 দিক তিনি তার গায়ে বসনের মতো পরিধান করে আছেন। এই জন্য তিনি দিক বসন। তিনি কোনো দিকেই যাওয়ার জন্য তার বাহনের দরকার হয় না, কারণ সব দিকই তার অঙ্গের দিক বসন। তিনি বিশ্বময়ী। বাহনে চেপে আর কোথায় যাবেন? তিনি তো সর্বত্র বিরাজ করছেন। সমস্ত দিকই তো তার অঙ্গের আবরণ। মা কালীর পায়ের তলায় সব হল মায়ের পদপ্রান্তে বিশ্ব জগতের জড়ত্ব, যা তার স্পর্শে চেতনায় রূপান্তরিত হয়। সবের উপরে মায়ের মূর্তি সেই অঘোরীতান্ত্রিক সব সাধনার জন্য মাতৃ সাধককে প্রস্তুত করে। এছাড়া সব হল মোক্ষ, নির্বাণ, কৈবল্য ও উচ্ছিতির প্রতীক। মা কালী শ্মশানবাসিনী, কারণ তিনি কৈবল্যদায়িনী। মায়ের বাহন সবটি সেই কৈবল্য দশার প্রতীক। মায়ের পায়ের তলায় সবটির শিবত্ব লাভ সেই মহামোক্ষের, মহামুক্তির দোতনা বহন করে। সব বাহনা মা কালীর মূর্তি আমাদের অতি প্রিয়। মায়ের পায়ের তলায় এই সবটি অচেতন থেকে চেতনায় রূপান্তরিত হওয়ার স্থান কাল, যেখানে জড় জগৎ থেকে জীব জগতের উত্তরণ
অজ্ঞানতা থেকে বোধিলাভের অনন্তক্ষণ। সবটি মহাপ্রেত এবং মহাকাল, কাজেই মায়ের বাহন এই সব কাল স্রোতের প্রতীক। সববাহনা মা কালী এই কালের কলন করেন, তিনি কালের অধিষ্ঠাত্রী। মায়ের বাহন এই সবটি একমাত্র এই বিশ্ব চরাচরে মা কালীর অসীম অনন্ত ভার বহন করতে পারে, কারণ এই পৃথিবীতে সবদেহই সব থেকে ভারী। মায়ের এই সববাহনা রূপটি আমাদের অন্ধকার থেকে আলোয়, অসত্য থেকে সত্যে এবং মৃত্যু থেকে অমৃতে নিয়ে যায়। কালিকা পুরাণ থেকে সংগৃহীত মা কালীর একটি ছোট ধ্যান মন্ত্র আমার ভিউয়ার্সদের জন্য আমি এখানে উল্লেখ করলাম। মেঘাঙ্গিন বিগতাম্বরম শবশিবরূঢ়ম ত্রিনেত্তং পরম কর্ণালম্বিত শবযুগ্ম ভজদং মুণ্ডস্রজ্জং মলিনীং বামার্ধর্ধ कराम्बुञ्जे नरशीर खड़गंज शब्बतरे दानावीति विमुक्त केश नीशचं वंदे सदा कालिकम्। प्रवक्ष्यामि आद्यास्तोत्रं महाफलं यः पठेत् सततं भक्त्या स एव विष्णुवल्लभः। मृत्युव्याधि भयं तस्य नास्ति किञ्चित् कलो युगे अपुत्रा लभते पुत्रं त्रिपक्षं श्रवणं यदि द्वौ मासो बन्धनान् मुक्तिर्विप्रवक्त्रात् श्रुतं यदि मृतवत्सा जीववत्सा शनवासं श्रवणं यदि नौकायां संकटे युद्धे पतनाज्जयमाप्नुयात् लिखित्वा स्थापयेत् गेहे नाग्निचोरभयं क्वचित्। राजस्थाने जैनीत्यां प्रसन्ना सर्वदेवता ॐ ह्रीं ब्रह्माणि ब्रह्मलोके च वैकुण्ठे सर्वमङ्गला। इंद्राणी अमरावत्यम्बिका वरुणालये यमालये कालरूपा कुबेर भवने शुभा महानन्दाग्निकोणे च वायव्यं मृगवाहिनी नैऋत्यां रक्तदन्ता च वैशान्यां शूलधारिणी पतले वैष्णवी रूपा सिंहले देवमोहिनी सुरसा च मणिदीपे लङ्कायां भद्रकालिका रामेश्वरी सेतुबन्धे विमला पुरुषोत्तमे विरजा औड्रदेशे च कामाख्या नीलपर्वते कालिका बंगदेशे च अयोध्यायां महेश्वरी वाराणस्यामन्नपूर्णा गयाक्षेत्रे गयेश्वरी कुरुक्षेत्रे भद्रकाली ब्रजे कात्यायनी परा द्वारकायां महामाया मथुरायां महेश्वरी सुधातं सर्वभूतानां वेलात्वं सागरस्य च नवमी शुक्लपक्षस्य कृष्णस्य एकादशी परा दक्षस्य दुहिता देवी दक्षयज्ञविनाशिनी रामस्य जनकीत्वं हि रावणध्वंसकारिणी चण्डमुण्डवधे देवी रक्तबीजविनाशिनी निशुम्भशुम्भमथनी मधुकैटवघातिनी विष्णु भक्ति प्रदा दुर्गा सुखदा मोक्षदा सदा। आद्यास्तवम् इमां पुण्यां यः पठेत् सततं नरः सर्वज्वरभयं नश्यति सर्वव्याधिविनाशनं कोटितीर्थफलं तस्य लभते नात्र संशयः। जया मे जाग्रतः पातु विजया पातु पृष्ठतः नारायणी शीर्षदेशे सर्वांगे सिंहवाहिनी शिवदूती उग्रचंडा प्रत्यंगे परमेश्वरी विशालाक्षी महामाया कौमारी शंकिनी शिवा चक्रिणी जयदात्री च रणमत्त रणप्रिया
दुर्गा जयंती काली च भद्रकाली महोदरी नारसिंही च वाराही सिद्धिदात्री सुखप्रदा भयंकरी महारौद्री। ॐ करालवदनां घोरं मुक्तकेशिं चतुर्भुजं कालिकं दक्षिणां दिव्यं मण्डमालाविभूषितं यद्यश्चिन्नशीलः खड्गवामार्धोर्ध्वकराम्बुजम् अभयं वरदं चैव दक्षिणोद्धार्तः कालिकं महामेघोऽभ्यामं तथा चैव दिगम्बरिं कण्ठावशक्तो मुण्डानि गलारूधिरोचोर्चितं वर्णावतं सतानीतो भावजुग्मो भयानकं घोरदमष्टाकरालास्य हीनोन्नतपयोधरं शवाणं गौरसङ्घातहि नीतकाञ्चिं हसन्मुखिं धाराविस्फुरिताननं घोरोदमश्चारावं महारौद्रीं शशनालवासिनीं पदार्कमण्डलाकारं लोचनोत्थितयान्नीतां दन्तोरां दक्षिणाभ्यां